আজান হলেই বন্ধ হয়ে যায় দোকানপাট, সবাই ছোটেন মসজিদের দিকে। আর এই দৃশ্য কোনো আরব দেশে নয়, দেখা গেছে বাংলাদেশের অন্যতম জেলা দিনাজপুরে, যেখানে আজান হলে দোকান খোলা রেখেই নামাজ আদায়ের জন্য মসজিদে চলে যান শান্তির বাজারের সব ব্যবসায়ীরা। বাজারটির ব্যবসায়ীদের দাবি, দীর্ঘ প্রায় এক যুগেরও বেশি সময় ধরে তারা এভাবেই নামাজের সময় হলে দোকান খোলা রেখেই চলে যান মসজিদে। সম্প্রতি খবরের কাগজ থেকে শুরু করে যোগাযোগ মাধ্যমেও ভাইরাল হয়েছে এই শান্তির বাজারের নাম। আর এই বাজারকে ঘিরেই আমাদের আজকের এই বিশেষ আয়োজন। বর্তমান সময়ে আজান দিলেও দেখা যায় কানে হেডফোন গুঁজে গান শুনতে। অনেকে আবার আজানের সম্মানে টিভির সাউন্ড কিছুটা কমিয়ে দেন নিজের ইমানি শক্তি দেখিয়ে। তবে আজান দিলে খুব কম মানুষকেই দেখা যায় কর্মব্যস্তকে পাশে রেখে মসজিদের দিকে ছুটতে। তবে শহরগুলোতে এই দৃশ্য খুব একটা চোখে না পড়লেও এবার ব্যতিক্রমী এই বাজারের খবর পাওয়া গেছে, যে বাজারের ব্যবসায়ীরা আজানের মধুর ধ্বনি শুনলেই দোকান খোলা রেখেই ছোটেন মসজিদের দিকে। তবে দোকান এভাবে খোলা রেখে গেলেও কোনো মালামাল চুরি বা হারিয়ে যাওয়ার ঘটনা আজ অবধি ঘটেনি। প্রায় 15 থেকে 20 বছর ধরে এভাবে মসজিদে গিয়ে নামাজ আদায় করছেন দোকানিরা। অনুসন্ধানে দেখা গেছে যে মাগরিব ও এশার নামাজের আজান শুরু হলেই সব মুসলিম দোকানিরা দোকান খোলা রেখে নামাজ আদায়ে মসজিদে চলে যান। ওই বাজারে ক্রেতারাও কেনাকাটা বাদ দিয়ে চলে যান মসজিদে। দোকানিরা জানান, প্রায় 15 থেকে 20 বছর ধরে শান্তির বাজারে তারা এভাবেই আজান হলে নামাজের সময় দোকান খোলা রেখে মসজিদে চলে যান। তবে আজ অবধি তাদের দোকানে মালামাল চুরির ঘটনা ঘটেনি। বাজারে কাঁচামাল ব্যবসায়ী জানান, ধর্মে মুসলিম হওয়ায় নামাজ পড়তেই হবে, তাই মহান আল্লাহর উপর আস্থা রেখে আজান হলে দোকান খোলা রেখে মসজিদে নামাজে চলে যান। হারানোর বা চুরির কোনো ভয় নেই। বাজারে এক কাপড় ব্যবসায়ী জানান, শান্তির বাজার হওয়ার 20 থেকে 25 বছর হচ্ছে। বাজার হওয়ার পর থেকে আজান হলেই দোকান খোলা রেখে সবাই মসজিদে চলে যান নামাজ আদায় করতে। সবজি বাজারে সবজি কিনতে আসা এক ক্রেতার দেয়া তথ্য মতে, শান্তির বাজারে বিশেষ করে মাগরিব ও এশার নামাজের সময় কোনো দোকানদার দোকানে থাকে না, সে কারণে তারাও নামাজের পর কেনাকাটা করতে আসেন। খোঁজ নিয়ে আরো জানা গেছে যে এখানকার মানুষ সৎ এবং শান্তিপ্রিয়। মসজিদে আজান শোনার সঙ্গে সঙ্গে দোকানিরা বেচা কেনা বন্ধ করে দোকান খোলা রেখে মসজিদে চলে যায়। দোকানের মালামাল চুরির ঘটনা আজ অবধি ঘটেনি। অবশ্য এমন দৃশ্য দেখা গেছে দেশের অন্যতম জেলার ভোলাতেও। নামাজ নিশ্চিত করতে এখানকার বোরহানউদ্দিন বাজারেও এই নিয়ম করা হয়েছে। ভোলার এই বাজারে প্রতিদিন সকাল থেকেই দোকানপাট খুলে বেচা বিক্রিতে ব্যস্ত সময় পার করেন বোরহানউদ্দিন পৌর শহরের বাজারের ব্যবসায়ীরা। ঘড়ির কাঁটা 12:59 পর্যন্ত চলে জমজমাট বেচা বিক্রি। এরপর মসজিদ থেকে আজানের ধ্বনি আসার সঙ্গে সঙ্গে বেচা বিক্রি থামিয়ে একে একে দোকানপাট বন্ধ করতে শুরু করেন ব্যবসায়ীরা। দলে দলে নামাজ আদায় করতে ছোটেন মসজিদে। ভেতরে প্রবেশ করে লাইন দিয়ে করে নেন অজু। এরপর সবাই একসঙ্গে নামাজ আদায় করেন। ইসলামী বিধিবিধান অনুযায়ী আজানের সময় চুপ থাকা সুন্নত। একান্ত প্রয়োজন না হলে সাধারণ দ্বীনি ও দুনিয়াবি কথা বা কাজে লিপ্ত থাকা অনুচিত। আর এই ধর্মীয় বিধানই পালন করছেন ভোলা ও দিনাজপুরের ব্যবসায়ীরা।